হ্যালো বন্ধু, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। একদমই ইউনিক এই রেসিপি, খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগে। একদম জমে যাবে গরম ভাতের সাথে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই তরকারিটা কী কী দিয়ে রান্না করছি সেটাই দেখুন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু গোটা রসুন থেতো করে নিব, কাঁচামরিচ নিয়েছি চিরা, আর এখানে মূলো নিয়েছি পাতলা পাতলাভাবে এভাবে, আলু নিয়েছি, কিছু মিষ্টি কুমড়া নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে বেগুন নিয়েছি। তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা হচ্ছে সরপুঁটি মাছ। সরপুঁটি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে ভালোভাবে ফ্রাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বড় সাইজের সরপুঁটির মাছ। পিসগুলো দেখেই বুঝতে পারতেছেন। তো মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরা, পেঁয়াজ কুচি, আর কিছু আস্ত রসুনও দিয়ে দিব। আমি 2 রকমের রসুনই ব্যবহার করব। আপনারা যে এক বাটা ইউজ করলে বাটাটাই দিতে পারেন। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে বলে থাকি, আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তারপর দিয়ে দিলাম, ভালোভাবে একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে রসুন থেতো করা। রসুন বাটাটা ইউজ করতে পারেন, আমি রসুন থেতো করে দিয়েছি, আর আগে দিয়েছি একটু আস্ত রসুন। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছেন সেগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করছি। দারুণ মজা লাগে এই সবজিগুলো দিয়ে তরকারিটা রান্না করলে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এটাকে ঢাকনাটা উঠিয়ে এটাকে দেখতে পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে, আর এতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মশলা দিয়ে কষিয়ে নেব। এজন্য মশলাগুলো দিয়ে দিলাম আদা জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, যেহেতু আমি আগেই দিয়েছি কাঁচামরিচ, সেই অনুযায়ী ঝালটা দিচ্ছি। তো ভালো মতন মশলাগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো লেগে না যায়। জলটা দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে মাছও দিয়ে দিব, আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। মাছ সহই তরকারিটাকে একবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে মাছের গায়েও মশলাগুলো ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে ভালোভাবে তেল ছড়া অবধি এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরই তরকারির স্বাদটা নির্ভর করে। আর অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। কারণ মিষ্টি কুমড়ার সাথে মূলো দিয়ে আর বেগুন দিয়ে যদি রান্না করেন কি দারুণ মজা লাগে, মাছ দিয়ে, বড় মাছ দিয়ে। আশা করি আপনাদের একবার খেলে বুঝতে পারবেন। তো ভালোভাবে মাছটাকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি পাত্র